গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা বাড়ছে। শুক্রবার রাতভর বিভিন্ন অঞ্চলে হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৮ ফিলিস্তিনি। উপত্যকার পরিস্থিতি এতটাই খারাপ যে গাজা সিটিতে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই। এর মধ্যে ইউএনআরডব্লিউ এর প্রতিবেদনের তথ্য মতে আইডিএফ এর হামলায় প্রতিদিন গাজায় ১০০ শিশু হতাহত হয়। সন্তান জন্মের অপেক্ষায় থাকা মা অনাগত শিশুর জন্য কিনে রেখেছিলেন পছন্দ মতো পোশাক, আর পরানো হয়নি সে পোশাক। পৃথিবীর আলো দেখার আগেই ইসরায়েলি বর্বর হামলা কেড়ে নিয়েছে মা ও সন্তানের প্রাণ। আর নিহত বোন আর তার সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছেন গাজার বাসিন্দা হেমাম আল রাফি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইডিএফ এর আগ্রাসন তাকে একেবারেই একা করে দিয়েছে বলেও জানান তিনি। যুদ্ধের 1 মাস আগে আমার বোনের বিয়ে হয়েছিল এবং কয়েকদিন আগে তার 9ম মাস শেষ হয়েছে। সে তার সন্তানের জন্মের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কি দুর্ভাগ্যবশত আমার বোন চলে গেছে, তার স্বামীও চলে গেছে। এগুলো কাপড়, এগুলো বাচ্চাদের পোশাক। সে খুশি ছিল, অপেক্ষা করছিল। এত হত্যার পরও থামছে না ইসরায়েল। শুক্রবারও গাজা সিটি, রাফা সহ বিভিন্ন অঞ্চলে তাণ্ডবে নিহত হয়েছেন বেশ কয়েকজন। ইউএনআরডব্লিউ এর প্রতিবেদনের তথ্য বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন নতুন করে শুরুর পর উপত্যকার শিশুরা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিনই ১০০ শিশু হতাহতের ঘটনা ঘটছে বলেও জানানো হয়। উপত্যকাটির পরিস্থিতি এতটাই খারাপ যে গাজা সিটিতে আহতদের চিকিৎসা দেওয়ার মতো আর কোনো জায়গা অবশিষ্ট নেই। ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে এতে শুধু ফিলিস্তিনিরাই নয়, জিম্মিদের জীবনও হুমকির মুখে বলে হুঁশিয়ারি করেছে হামাস। ওই অঞ্চলগুলোতে বন্দিরা ছড়িয়ে ছিটিয়ে আছে বলেও জানানো হয়। আফরিন মৌ, নিউজ 24।